হ্যালো সবাই, আজ আমরা কথা বলবো পৃথিবীর সবথেকে বড় এবং জনপ্রিয় ক্রীড়া আহ, আহ, আসর ফুটবল নিয়ে। ফুটবল বিশ্বকাপ যে অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে আমরা আজকে কথা বলব। প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই ফুটবলের জন্য বিশ্বে কোটি কোটি মানুষ অপেক্ষা করে। কিন্তু বিশ্বকাপের ইতিহাসটা আসলে কি? কিভাবে শুরু হয়েছিল এই বিশ্বকাপ? কিভাবে দলগুলো এই বিশ্বকাপে অংশগ্রহণ করে? আর কেনই এই টুর্নামেন্ট এত জনপ্রিয়? চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। আজকের এই পর্ব শেষে আমরা জানতে পারবো কীভাবে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, কখন কীভাবে বিশ্বকাপ শুরু হয়েছিল এবং কেন হয়েছিল ইত্যাদি সম্পর্কে। তো বিশ্বকাপের শুরু 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ ছিল উরুগুয়ে। এরপর থেকে প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হতে থাকে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে ব্যর্থ হয়। তাছাড়া প্রতি বছরই প্রায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপে দল কিভাবে নির্বাচন হয়? বিশ্বকাপ খেলার জন্য প্রতিটি দেশ বাছাই পর্ব খেলতে হয়। বিশ্বের 6টি মহাদেশীয় ফুটবল সংস্থা নিজেদের অঞ্চলে বাছাই পর্ব আয়োজন করে। আমরা জানি পৃথিবীতে মোট মহাদেশ 6টি। যে মূল যে মহাদেশগুলো জনসংখ্যা দিক থেকে আছে সেগুলো 6টি। এই 6টি মহাদেশের যে দেশগুলো আছে তারা নিজেদের ভিতরে টুর্নামেন্ট করে যে বাছাই পর্ব আয়োজন করে, যেখানে সেরা দলগুলো বিশ্বকাপ খেলার সুযোগ পায়। 2026 সাল থেকে প্রথমবারের মতো 48টি দেশ বিশ্বকাপ অংশ নিচ্ছে এবছরে। তো টুর্নামেন্টের নিয়মটা আসলে কি? প্রথমে দলগুলো কয়েকটি গ্রুপে ভাগ করা হয়। প্রতি দল গ্রুপে 3টি ম্যাচ খেলে। জয় পেলে 3 পয়েন্ট এবং যদি ড্র হয় তাহলে পয়েন্ট, এবং হারলে ড্র হলে 1 পয়েন্ট, এবং যদি সে হারে তাহলে পয়েন্ট সে পায় না। গ্রুপ পর্ব শেষে সেরা যে দলগুলো আছে সেগুলো নকআউট পর্বে ওঠে। এরপর শুরু হয় রাউন্ড অফ 32, রাউন্ড অফ 18, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের মূল বিজয়ীকে নির্বাচিত করা হয়। তবে একটি জিনিস বলে রাখতে চাই, নকআউট ম্যাচ মানেই কিন্তু বিদায়। আমরা যদি কোনো দল যদি নকআউট পর্বে হেরে যায়, সে দল আর বিশ্বকাপ খেলতে পারে না। অর্থাৎ যে দল নকআউট পর্বে হারবে সে দলকে তাকে বিদায় নিতে হবে। এই নকআউট পর্বে প্রায় অধিকাংশ দলই বিদায় হয়ে যায়। 32টি দল খেলে, সেখান থেকে এক ধাপে 18টি 16টি দলে নেমে গেছে। তো সব থেকে বিশ্বকাপের দিক থেকে ভালো দেশ কোনটি? প্রতি বছরই তো আমরা দেখি বিভিন্ন দেশ বিশ্বকাপ খেলে এবং এই সম্পর্কে তারা খুবই আগ্রহশীল হয়ে থাকে। তবে
থেকে সফল দেশ যেটি বিশ্বকাপের দিক থেকে সেটি হলো ব্রাজিল। ব্রাজিল আজ পর্যন্ত 5টি বিশ্বকাপের ট্রফি জিতেছে। এটি খুবই একটি বড় বিষয়, কারণ যেখানে টিকে থাকাই মুশকিল সেখানে ব্রাজিল 5বার বিশ্বকাপ জিতেছে। এটি খুবই একটি গর্বের বিষয়। এরপর রয়েছে ইতালি ও জার্মানি, যারা 4বার করে চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন এবং ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। আর্জেন্টিনা আমরা একটি ভালো দল হিসেবে জানি, কিন্তু এত ব্রাজিলের মতো এত বিশ্বকাপ জেতার সুযোগ তাদের হয়নি। দল হিসাবে তারা খুবই ভালো। উরুগুয়ে সম্পর্কে আমরা আগেই জানি, উরুগুয়ে সর্বপ্রথম ফুটবল খেলার যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত করে। তো উরুগুয়ে খুব বড় একটি ভূমিকা রেখেছে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে বিভিন্ন দিকে। বিশ্বকাপে কিছু কিংবদন্তি খেলোয়াড় আছে। বিশ্বকাপ মানে অসাধারণ সব তারকার গল্প, যেমন পেলে, দিয়েগো ম্যারাডোনা, রোনালদো, লিওনেল মেসি ইত্যাদি বড় বড় প্লেয়ারের হাতছানি। এই বিশ্বকাপ প্রতি বছর বহু মানুষ দেখে। ফুটবল বিশ্বের একটি জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে মানুষ বিনোদন নেয়, কিন্তু এর একটি খারাপ দিকও আছে, এটি অনুমান না করলেও চলে, বা করলে ভালো হয় বলে আমি মনে করি। সেটি হলো এই ফুটবল ম্যাচ নিয়ে অনেকে নিজেদের ভিতরে জুয়া খেলে। এটি খুবই খারাপ বিষয় বলে আমি মনে করি। তো এই সব বিষয়ে সরকারকে একটু দৃষ্টি দিলে খুব ভালো হয়। ফুটবল একটি শারীরিক খেলা। যদি আমরা ফুটবল খেলায় আসক্ত হই, ফুটবল খেলা খেলতে থাকি, তাহলে এই ফুটবলের মাধ্যমে আমরা নিজেদের ফিটনেস বজায় রাখতে পারি, নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি এবং এর মাধ্যমে আমরা সহজেই বিনোদন নিতে পারি। ফুটবল কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটি ফুটবল সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন বর্তমান যে বিশ্বকাপ হচ্ছে 2026 সালে, এর আয়োজক দেশ কোনগুলো, কোন কয়টি, এবং এই আয়োজক দেশের স্মরণে কী কী করা হয়েছে। যেমন 3টি আয়োজক দেশ আছে, এবং সেই আয়োজক দেশের স্মরণে ফুটবলের গায়ে কিছু নকশা করা হয়েছে, যেটি তাদের ফুটিয়ে তোলে। তারপরে বর্তমানে কয়টি দেশ খেলা করছে, বর্তমান ফুটবলের নামটা কি, 2026 সালে যে ফুটবলের নামটা আছে সেটা আসলে কি, ইত্যাদি প্রশ্নগুলা সহজে কিন্তু পরীক্ষায় আসে, এবং এগুলা সাধারণ জ্ঞান হিসেবে জেনে রাখা ভালো। যা হোক, ফুটবল খেলা আমাদেরকে আনন্দ দেয়, এবং এটার মাধ্যমে যদি আমরা আনন্দ নিতে পারি, তাহলে এটা আমাদের শরীরের জন্য, মানসিকভাবে এবং
আর্থিকভাবে খুবই উন্নত হবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম।